মাছ ভাজা খেতে কারা কারা ভালোবাসো? মাছ ভাজা কিন্তু বেশ লাগে, বিশেষ করে পমফ্রেট মাছ ভাজা। আর রান্না করার পরেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরা খেয়ে দেখো কেমন লাগে এরকম রান্না করে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে না আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো তো মাছ রান্নাটা কেমন হয়েছে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের। এই যে পমফ্রেট মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে রেডি করা না হলে, এদিকে ওখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর ভালো করে কিন্তু কড়াইটা পুড়িয়ে নিতে হবে, যাতে মাছ না লেগে যায়। তারপরে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ভালো করে, খুব বেশি একদম লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজতে হবে যাতে খেতে ভালো লাগে। আর একদম কাঁচা কাঁচা হলেও কিন্তু পমফ্রেট মাছ ভালো লাগবে না। আজকে কিন্তু রান্না হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে পমফ্রেট। বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর এখানে যে মশলাটা রেডি করে রাখবে না, সেই মশলাটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই যে মাছ ভেজে পুরো রেডি করে নেওয়া হলো। এবার কড়াইতে যা তেল রয়েছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে হালকা করে ভেজে এবার পুরো মশলাটা ওখানে দিয়ে দেওয়া হবে। ওখানে টমেটো দিয়েছিলাম অর্ধেক, অর্ধেক টমেটো। আর ওখানে 2-3 চামচ মতো সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করে দেওয়া হয়েছে একসঙ্গে। আর 4টে কাঁচা লঙ্কা আর একটু জিরে, জিরে আর হচ্ছে গিয়ে আদা, এইগুলো একসঙ্গে মিক্সিতে ভালো করে মিক্সচার করে নেওয়া হয়েছে। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দেওয়া হয়েছে আগে, আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই জল দেবে, নাহলে কষানোর আগে যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না। এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে টক দইও দিতে পারো, কিন্তু আমরা এখানে টক দই দিলাম না। আমরা পুরো একেবারে সর্ষের ফ্লেভারটাই রাখতে চাইছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। আর একটা সর্ষের তেলের ঝাঁজ আর সর্ষের ঝাঁজে না খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, জল দিয়ে দেওয়া হলো। তারপরে একে একে মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। রান্না তো প্রায় হয়ে এসেছে, এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই, বেশি ফোটানোরও দরকার নেই। এই যে এখানে সানরাইজের গরম মশলা গুঁড়ো দেওয়া হলো 1/2 চামচ মতো। কেন, খুব বেশি মাছ না, আর বেশি মশলা দিলে কিন্তু খাবারের টেস্ট খারাপ হয়ে যায়, তার জন্য গরম মশলাগুলো একটু কমই দেওয়া হলো। এই যে রান্না প্রায় শেষের দিকে, রান্না রেডি। দেখে বলো কেমন হয়েছে, খেতে ভালো লাগবে কিন্তু। তোমরাও এরকম রান্না করে দেখো। আর তোমাদের কেমন লেগেছে রান্নাটা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।